বাঙালিকে লুট করবে, কিভাবে এখানে গুজরাটের শাসন প্রতিষ্ঠা করবে, কিভাবে এখানে উত্তরপ্রদেশের শাসন প্রতিষ্ঠা করবে, সেই লক্ষ্যে কিন্তু তারা যাবতীয় ঘুঁটি সাজিয়েছে। যখন কোনোভাবেই পেরে ওঠেনি, এবার আমাদের যে ভোটাধিকার, যেটা আমাদের একমাত্র ভরসা এই সাম্রাজ্যবাদী বিজেপিকে আটকে রাখার, সেটাও কেড়ে নিতে চায়। এই যে লাখ লাখ বৈধ বাঙালির ভোটার তালিকা বাদ দিয়ে আজকে এমন পরিস্থিতি তৈরি করেছে, এবং প্রতিটি রাজনৈতিক দল তারা এখন কিন্তু ভোটমুখী প্রচারে ব্যস্ত, আর আমরা কিন্তু যারা ভোট দেবে তাদের ভোটাধিকার নিয়ে চিন্তিত। বাংলা পক্ষ শুধু সুজাপুরে নয়, গত শনিবারে কিন্তু আমরা ধর্মতলার মাটিতে বিক্ষোভ করেছি। একটু আগে আমরা মুর্শিদাবাদের সুতি বিডিও অফিসে আমরা ডেপুটেশন দিয়েছি। আরও আমাদের সারা বাংলা জুড়ে একাধিক জায়গায় আমাদের বিক্ষোভ হচ্ছে। আমরা কিন্তু প্রত্যেকটি বাঙালির যে ভোটাধিকার, তার যে নাম ডিলিট হয়েছে, তা ভোটার তালিকায় যুক্ত করিয়ে ছাড়ব, এবং সেই লক্ষ্যে আমাদের আন্দোলন আইন সংবিধান মেনে রাস্তায় নেমে আমরা কিন্তু আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে নির্বাচনের আগে আমাদের এখানে ভোটের যে দাবিগুলো হওয়ার কথা ছিল, যে সুজাপুরের মাটিতে কিভাবে এখানকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন হবে, কিভাবে এখানে রাস্তাঘাট আরো বেশি উন্নয়ন হবে, কিভাবে এখানে সুজাপুরে কলেজ হবে, বিদ্যালয় ব্যবস্থার উন্নয়ন করবে, সেসব আর ইস্যু হলো না। বাধ্য হয়ে আমাদেরকে এই এসআইআর, আমাদের ভোটাধিকার, এইসব নিয়ে লড়াই করতে হচ্ছে। আমরা কিন্তু একটা ভরসা দিতে চাই, সেটা হলো যে আগামী দিনে যে নির্বাচনগুলি হবে, সেখানে কিন্তু আমাদের এই নাগরিক অধিকার, আমাদের নাগরিকত্ব থাকবে কি থাকবে না, ভোটাধিকার থাকবে কি থাকবে না, এই বিষয়গুলি নিয়ে আমাদের ভাবতে হবে না। আমরা ভাববো আমাদের আর্থসামাজিক উন্নয়ন কীভাবে হবে, আমাদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সেগুলির কে কতটা ভালো কাজ করলো এবং আগামী দিনে আরো কে কত ভালো কাজ করবে, তার উপর ভিত্তি করে আমরা আগামী দিনে ভোট দিতে পারবো। এবং এই যে হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির যে চক্রান্ত আমাদের ধ্বংস করার, আমাদের লুট করার, তা কিন্তু আমরা ধৈর্য ধরে ঠান্ডা মাথায় সকলে আমরা কিন্তু বুঝে দেবো। জয় বাংলা।